ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিশ্বের দৃষ্টি এখন মধ্যপ্রাচ্যে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ যদি বড় আকার নেয় তাহলে বাংলাদেশের ওপর এর প্রভাব কি হবে? সম্প্রতি যুক্তরাষ্ট্রের আক্রমণের জবাবে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলও পাল্টা ব্যবস্থা নিয়েছে। পরিস্থিতি ধীরে ধীরে আরও জটিল হয়ে উঠছে। আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করছে। যদিও বাংলাদেশ সরাসরি এই সংঘাতে জড়িত নয়, তবুও এর কিছু প্রভাব আমাদের দেশেও পড়তে পারে। প্রথম প্রভাব পড়তে পারে অর্থনীতিতে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। আর তেলের দাম বাড়লে বাংলাদেশেও জ্বালানি খরচ বেড়ে যেতে পারে। এর ফলে পরিবহন ব্যয় বাড়বে, পণ্যের দাম বাড়তে পারে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে চাপ সৃষ্টি হতে পারে। বিশেষ করে ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি পেলে তার প্রভাব সরাসরি বাজারে পড়বে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল প্রবাসী ও রেমিট্যান্স। বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ আসে মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসীদের পাঠানো অর্থ থেকে। যদি যুদ্ধ পরিস্থিতি সেখানে অস্থিরতা তৈরি করে, তাহলে অনেক প্রবাসী কাজের সমস্যায় পড়তে পারেন। এতে রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে, যা দেশের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করবে। এছাড়া আন্তর্জাতিক বাণিজ্য প্রভাবিত হতে পারে। মধ্যপ্রাচ্যের সমুদ্রপথ ও বাণিজ্য রুটে সমস্যা দেখা দিলে আমদানি ও রফতানির খরচ বেড়ে যেতে পারে। বাংলাদেশের পণ্য বিদেশে পাঠাতে বেশি খরচ হতে পারে। একই সঙ্গে দেশে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হতে পারে, যাতে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি না হয়। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ সরাসরি যুদ্ধের অংশ না হলেও বৈশ্বিক সংঘাতের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত থাকা সম্ভব নয়। তাই আন্তর্জাতিক পরিস্থিতির দিকে নজর রাখা এবং সরকারি নির্দেশনা অনুসরণ করা গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয়, এই পরিস্থিতি বাংলাদেশের ওপর কতটা প্রভাব ফেলতে পারে? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।